নমস্কার সবাইকে। এখন বাজে সকাল ৮টা। কাল রাত্রে হয়েছে প্রচণ্ড ঝড়, আর সেই ঝড়ে যতটা না স্বস্তি পেয়েছি, দেখুন তার থেকে ডবল আমার খাটনি বেড়েছে। কি হয়েছে, এখানে কিছু জামা কাপড় বাবাইয়ের মেলা ছিল, সেগুলো আমার তুলতে ভুলে গেছিলাম। সেগুলোতে পুরো ওলট মালট। আর ওই কোণের দিকে দেখুন আমার কিছু গাছ আছে, যে গাছগুলোকেও পুরো ঝড়ে উল্টে পাল্টে দিয়েছে। যাক, একদিকে ভালোই হয়েছে। এই দেখুন ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে গেছে। বাবাই এখানে ঘুমাচ্ছে, আর এর মধ্যে আমাকে সব কাজটা যতটা পারবো করে নেব। আগে আমি জলটা পরিষ্কার করে নিতে দাঁড়ান। এই বালতি পড়ছে, চেয়ারটাকে সরিয়ে দিয়ে আমি এই গামলার মধ্যে সব জলগুলোকে আগে তুলে নিয়ে জলগুলো ফেলে তারপর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবো। আর এই জলগুলোকে ভালো করে তুলে নিই। এই বৃষ্টিতে দেখুন না, বাইরে যতটা না জল আছে আমার ঘরে বোধহয় তার থেকে বেশি। এই সময়ের যে বৃষ্টিগুলো হয়, এই বৃষ্টিতে আমি দেখেছি পুরো এই জলের ছাঁট আমার ঘরে পর্যন্ত চলে আসে। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার ঘর ঠরগুলো গোছানো হয়ে গেছে। আমি স্নানও করে এসেছি, আর বাইরেটাও দেখুন কি সুন্দর আমি পরিষ্কার করেছি। আর ওই কোণের দিকে দেখছি একটুখানি জল রয়েছে। বাবাই এখানে পড়তে বসে গেছে, ওর মতো বসে বসে লিখছে। আমি যাব এবার জামা কাপড়গুলো ছাদে মেলতে। দেখুন ছাদে কি প্রচণ্ড রোদ। আমি সব জামা কাপড়গুলো এখানে মেলে দেবো। বৃষ্টিটা যতই হোক, রাত্রেবেলাটা বেশ আরামেই ঘুমানো যায়, কিন্তু সকালবেলা হলেই সূর্যি মামার সেই প্রখর তাপে যেন একদম ঝলসে যাওয়ার উপায়। মেলে যাব নিচে। ছেলেটা আবার রয়েছে একা একাও পড়াশোনা করছে, লিখছে ওর মতো। কে জানে, বাচ্চা মানুষ তো কখন কি খেয়াল হয়, আবার এদিকে আসার নাম করে কি না। সেই জন্য উপরে আসলেও যেন চিন্তা থাকে। আর আজকে ভেবেছি বহুদিন বাদে একটু চা খাবো। ওই গরম পড়ার পরে তো চা খাওয়াটা ভুলেই গেছি, চা খেতে একটুও ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম বৃষ্টির ওয়েদার, গিয়ে নিচে একটু সুন্দর করে চা করবো। আর আমিও কেবল স্নান করলাম, তারপর পুজো দিলাম, গোপাল তুললাম। গোপাল তুলে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। সেজন্য মোটামুটি কাজ আজকের মতো সকালের মতো আমার বেশ গোছানোই হয়ে গেছে। এই জন্য আজকে গিয়ে দুজনা মিলে বসে আরাম করে একটু চা খাবো। আমার সব মেলা হয়ে গেছে, এবার যাব নিচে। আগে চাটা বসিয়ে দিই, নিচে গিয়ে আগে চাটা বসাবো। চাটা বসিয়েও দিয়েছে, আমার চাটা হয়েও গেছে। ওর বাবা আবার বললো কি, আমি যাই পাশের দোকান থেকে একটু টিফিন নিয়ে আসি। মানে ওই মিষ্টির দোকান আছে, ওই দোকান থেকে একটু পরোটা আর তরকারি বেশ ভালো বানায় জানেন। ওই পরোটা তরকারিটা ওনার দোকানে এত ভালো, মানে একদম গরম গরম পরোটা আর তরকারি ওর বাবা নিয়ে আসলো। এখন সেটা চা খাওয়ার পরে আমরা দুজনে খেয়ে নেব। খেয়ে ও বেরোবে ওর মতো কাজে, আর আমি যাব আমার রান্নার কাজে। আর রান্নার জন্য আমি এখানে দেখুন আগে থেকেই ভিজিয়ে রেখেছি চাল, আর হলো একটুখানি মসুর ডাল। মসুর ডালটার ভাবছি একটু বড়া করব আজকে। আজকে রান্নার সেমন চাপ নেই, ওই ফ্রিজ থেকে বের করবো একটু শাক, মানে একটু শাক ভাজা করবো। শাক ভাজাটা খেতে জানেন আমার বেশ ভালো লাগে, ও বাবাও খুব ভালো খায়। আর এই সময় কাসুন্দি দিয়ে শাক ভাজা খেতে বেশ সুন্দর লাগে। দুই রকমের শাক রয়েছে আমার কাছে, একটা কলমি শাক আর একটা ডাঁটার শাক। আর এই দেখুন এটা হলো কাঁচা মিঠে আম, আর এইটা হলো টক আম। এইটা দিয়ে করব আমি ওই আমের টক ডাল। আর এইখানে দেখুন আমি দেখাই, এই যে একটা ডাঁটার শাক, এটাকে আমি প্যাকেট করে রেখেছি, বেশ টাটকা থাকে একদম। দেখুন এই ডাঁটার শাকটার যা টেস্টি হয় না, কি বলবো, খুবই ভালো খেতে। আমি এটা আর এই কলমি শাক দুটোকে মিক্সড করে অল্প ভাজবো। আসলে আমরা দুজন মানুষ তো, অত তো লাগবে না। আর এই আমের আর্ধেকটা দিয়ে করবো টক ডাল, নাহলে বেজায় টক হয়ে যাবে। ভাতটাকে বসিয়ে দিয়ে নিই, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটাও আমি বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আম, আর একটুখানি দিয়ে দিলাম হলুদ। এটা ফুটে আসলে এটাকে ফোড়ন দিয়ে দেবো, তারপর বানাবো একটু শাক। তাহলেই আজকের মতো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। ডালটার ফোড়ন দেওয়া হয়ে গেছে, শাকটাকে এবার শাকটাও ভেজে নিই। শাকটার মধ্যে দেব একটু কালো জিরে ফোড়ন, তার মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর দেব হলো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যা সুন্দর লাগে খেতে। শাকটা বসিয়ে দিই। আবার ওইদিকে ওর বাবার আসার সময়ও হয়ে গেল। ওই দেখুন ওর বাবা চলেও এসেছে। ওই দেখুন হাতে মিষ্টির প্যাকেট। বাবা যখনই বাইরে থেকে কোথাও থেকে আসে না, গোপালের জন্য ঠিক কিছু না কিছু নিয়েই আসে। বাবা এলো, এখন ও করবে স্নানের পরে গোপালকে মিষ্টি দেবে, তারপর আমরা খাবো। আর আজকে আমি ততক্ষণের জন্য চলে যাই ভাতটা বাড়তে।
এই যে আমার রেডি। আজকের মতো তবে আসি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো